Hello everyone, good morning and welcome back to our channel Anjali's Vlog. Anjali's Vlog এর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো ঘড়িতে এখন কটা বাজে জানো? 9:30। আর ওখানে যাব, তার আগে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা তো জানোই যে অষ্টমীর দিন পরেছিলাম সকালে অঞ্জলি দেওয়ার জন্য। হাঁপিয়ে গেছি কারণ দৌড়ে দৌড়ে ওপর নিচ করতে করতে, ঠিক আছে। তো আজ হচ্ছে সুমনের বিয়ে, আর সুমনের বিয়েটা বাড়িতে হচ্ছে না, মন্দিরে হচ্ছে, তাও কিন্তু ঘাগরপুরিতে। তো ঘাগরপুরি যাব আমরা। কুনার বিয়েতে দেখেছিলাম আমাদের ওখানে দুর্গাপুরে পেয়ালা কালী মন্দিরে, কিন্তু সুমনের বিয়েটা হচ্ছে আমাদের এখানে ঘাগরপুরিতে। তো ওখান থেকে আসি, মানে ওখানে যাব, ওখানে গিয়ে তোমাদের বিয়ে দেখাবো, সুমনকে কেমন লাগছে সেটা দেখাবো। বাট তার আগে আমি রেডি হয়ে গেছি, আমার লুকটা কিন্তু এরকম লাগছে। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। আর প্রচুর হাঁপিয়ে গেছি গো, হড়বড় হড়বড় করে মাথায় স্নান করা, বুঝতেই পারছো মাথা ভিজে আছে, মাথায় স্নান করা, রেডি হওয়া, মানে 10টার সময় বেরোবে। তো আমার বর গেছে মা ওদেরকে দিতে এখন ওদের বাড়িতে, সুমনদের বাড়িতে। তো সুমনদের বাড়িতে সুমনের সাথেই আমাকে গাড়ি করেই যেতে হবে। ওর আবার এরকম কথা যে বৌদি আমাকে, মানে আমার সাথেই তোমাকে যেতে হবে। তো সুমনের সাথেই আমাকে যেতে হবে। আর বাকি সবাই ওরা যাদের যাদের মন যাচ্ছে, লালিদি ওরা সবাই কিন্তু বাইকে করে যাবে। চলো, বেশি কথা বলতে পারছি না কারণ খুব হাঁপিয়ে গেছে। একটু জল খাবো, জল খেয়ে ও আসুক, দিয়ে রেডি হয়ে চলে যাবো সুমনের কাছে। কিন্তু তখন নেল পলিশ পরে নিই, দেখি একটু পারি যদি পরে নিই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমার ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের ভালো লাগবে। আর যতটুকু পারবো আশা করি আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আহা কি ভালোবাসা, দেওর বৌদির ভালোবাসাতে কেউ যেন নজর না লাগায়। এই তোমরা কিন্তু নজর লাগাবে না। তো সেই যুদ্ধ জয় করার আগে যেমন বিজয় তিলক কাটে, মনে পড়ছে? তোমরা দেখেছো তো মুভিতে নিশ্চয়ই, যে রাজা মহারাজা যেমন যুদ্ধ করতে যায় তখন বিজয় তিলক কাটে, সেই রকম বর এখন যাচ্ছে যুদ্ধ, মানে যুদ্ধ নয়, বিশাল বড় বিবাহ অভিযান। তার আগে ফোঁটা ফোঁটা চন্দনের ফোঁটা দিতে হয়। তো সেই বরকে ফোঁটা ফোঁটা চন্দন দিয়ে দিলাম বর্মশাইকে, মানে দেওরটাকে আমার কেমন লাগছে তোমরা জাস্ট একবার দেখে নাও। এবারে লাগবে বড় বড় বরবাবুকে এখন একটু ঝেড়ে দেওয়া হচ্ছে, কারণ বিয়ের হাওয়াতে জানো তো অনেক রকমের নেগেটিভিটি আসে। তো অনেক রকমের হাওয়া বাতাস লেগে যাওয়ার একটা ভয় থাকে, শরীর খারাপ হওয়ার ভয় থাকে। সেই কারণে একটুখানি ঝেড়ে দেওয়া হচ্ছে, যেটাকে বলে গা বেঁধে দেওয়া। তো সেটা করছে কিন্তু তার বাবাই, মানে মেসোমশাই তার ছেলেকে গা বেঁধে দিয়েছে, ঝেড়ে দিয়েছে। তারপরে বরবাবু এখন সবারই আশীর্বাদ নিয়ে বিবাহ অভিযান করতে যাবে। তো তার আগে সবার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে তারপরে তো সেই যুদ্ধ জয় করতে যাবে, তাই না? তো চলো সবারই আশীর্বাদ নিতে থাকুক ও, আর আমরাও দেখতে থাকি। বর্মশাইয়ের কি হাসি দেখো, বরবাবুর হাসি যেন আর ধরে না। আর হাসি হবে নাই বা কেন? হাসি হওয়ার কারণ আছে তো। এই হাসি না দিলে যুদ্ধ জয় করবে কি করে? এই যে বিবাহ অভিযান করতে যাচ্ছে, বউ আনতে যাচ্ছে, রাঙা বউ, লাল টুকটুকে বউ মাসিমণির জন্য, তো সেটা নিয়ে আসবে তো, তার জন্য এত হাসি। বিয়ে করতে যাচ্ছে বলে কথা, চারটিখানি ব্যাপার বলো তো। দুই দেওর আর ননদের পাশে বসে সবাই মিলে চলে এসেছি আমরা ঘাগরবুড়ি মন্দিরে। এখানেই কিন্তু সুমনের বিয়ে হবে, বলেছিলামই তো তোমাদের যে মন্দিরে বিয়ে হবে। তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন রুমের মধ্যে, সেখানেই বসে আড্ডা দেব। নোংরা জল
হ্যাঁ সে, কিন্তু এটাই সব থেকে পবিত্র, সব মাথায় নেয় কিন্তু নোংরা জল। দেখো কত ভিড়, দেখো হ্যাঁ খুব ভিড়। এই যে মন্দিরে ভিড় দেখো, আমরা এলাম এখানে, প্রচুর ভিড়, আজকে লাস্ট ডেট। হ্যাঁ 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 নুপুর দি মা এখান থেকে মায়ের দর্শন করছে, তো দাঁড়াও তোমাদের দেখা যতটুকু পারবো। ভেতরে দেখাই যাচ্ছে না কিছু। এতক্ষণ ধরে তো তোমরা আমার দেওরটাকেই দেখলে, বর্মশাইকে, কিন্তু লাল টুকটুকে কোণে বউকে কে দেখবে? ও কিন্তু চলে এসছে, আর ওকে এখন ওদের বাড়ির গুরুদেব আশীর্বাদ করছে। দাঁড়াও এই আশীর্বাদটা সারা হয়ে যাক, তারপরে ওর সাথে তোমাদের কিন্তু আলাপ করিয়ে দেবো। আমিও দেখার জন্য কিন্তু উৎসুক আছি, তোমরাও আছো তো? দেখি মুখটা একবার ভালো করে দেখা। हैप्पी जर्नी हुआ? हैप्पी जर्नी हुआ नहीं हुआ तो क्या हुआ? बोरिंग। अभी होगा ना फन। হ্যাঁ 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 রিসেপশনে শুধু ওইটুকুই ওপরটুকুই রাখতে। আহারে কোনে বউটা কিন্তু পুরোপুরি নিজে নিজেই সেজেছে, কিন্তু কলকাটাও নিজে নিজে করতে পারেনি, তাই বৈশাখীকে বলা হয়েছে একটু কলকাটা করে দেওয়ার জন্য। করে নি কবে
কথা বলে দু